আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমি জানি আপনারা আমার প্রতিটি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং আপনারা প্রত্যাশা করেন মেহেদি ভাই অবশ্যই নতুন কিছু ইনফরমেশন শেয়ার করবে। আমিও চেষ্টা করি নতুন কিছু ইনফরমেশন বের করার, যেগুলো আপনাদের মাঝে শেয়ার করলে আপনাদের উপকারে আসবে। আশা করছি আজকের ভিডিওতেও নতুন কিছু পাবেন। মাত্র 20,500 টাকায় কিন্তু পাচ্ছেন ইন্টেল কোর i5 এর 6th জেনারেশন পিসি, যে পিসিটি 18,000 টাকাতেও করা পসিবল। বাট 2500 টাকা এক্সট্রা কেন এই কম্পোনেন্টের জন্য খরচ হয়েছে সে বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ অংশ জুড়ে দেখবেন। আরেকটি কথা, আপনারা এই কনফিগারেশন এই প্রোডাক্ট দিয়ে অবশ্যই 21,000 টাকাতেও কিন্তু পাওয়ার কথা না। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে 2040 টাকা অগ্রিম দিতে হবে। আর আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এছাড়া প্রতিদিনই সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত আছি আপনাদের অপেক্ষায়। ভিউয়ার্স, এখন ভিডিওটির পরবর্তী অংশতে চলে এসেছি, যেখানে প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রথমত, যে ইন্টেল কোর i5 এর 6th জেনারেশন প্রসেসর রাখা হয়েছে এই কনফিগারেশনে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনের দিকে সবসময় প্রসেসরগুলো রাখা হয়। সেখানে অসংখ্য প্রসেসর আছে এবং সেগুলো বক্সের প্রসেসর। আর বক্সের প্রসেসরগুলো কিন্তু ওয়ারেন্টি ক্যারি করে, যেগুলো বাল্ক প্রসেসর সেগুলো কিন্তু ওয়ারেন্টি থাকে না। যেমন এই কনফিগারেশনে যে প্রসেসরটি আছে সেটি খোলা প্রসেসর, সেজন্য ভিডিওতে দেখানোর প্রয়োজন মনে করছি না। আর এই প্রসেসরগুলোতে ওয়ারেন্টি দেওয়া হয় 15 থেকে 20 দিন। আর প্রসেসর সাধারণত সমস্যা হয় না যদি একটি ভালো মানের কুলিং ফ্যান অ্যাড করা হয়। ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, এখানে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি একটি গেমিং মাদারবোর্ড রাখা হয়েছে। এটি কিন্তু HuananZhi ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। এখন HuananZhi ব্র্যান্ডের আপনারা 110 মাদারবোর্ডটি নিতে পারেন, সেটি কিন্তু আসলে গেমিং মাদারবোর্ড না। বাট এটি গেমিং মাদারবোর্ড। কেন গেমিং মাদারবোর্ড সে বিষয়ে একটু আলোচনা করছি। আসলে 6 জেনারেশনে তেমন গেমস পারফরমেন্স আসলে আপনি পাবেন না। তারপরে যারা আসলে দেখা যায় যে ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলে বা ভিডিও এডিটিং রেন্ডারিং এর কাজগুলো করে, তাদের জন্য আসলে মাদারবোর্ড একটু ফ্যাক্ট করে। যেমন এখানে যে মাদারবোর্ডটি আছে একটু আপনাদেরকে আমি খুলে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আসলে HuananZhi ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, দুইটি র্যাম স্লট আছে। এখানে আপনারা DDR4 র্যাম ব্যবহার করবেন, চাইলে কিন্তু 8/16 GB র্যাম ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে M.2 স্লট আছে, আপনারা চাইলে কিন্তু এখানে M.2 NVMe ব্যবহার করতে পারেন। স্লটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, M.2 স্লট আছে। আর এখানে VGA এর সাথে সাথে কিন্তু HDMI আউটপুটও আছে। আপনারা দেখছেন যে VGA এবং HDMI আউটপুট আছে। এছাড়া ল্যান পোর্ট আছে, যার মাধ্যমে কিন্তু আপনারা যখন ল্যান ইন্টারনেট চালাবেন তখন কিন্তু ভালো মতো স্পিড পাবেন। আর এটি হলো 250 মাদারবোর্ড। এই মাদারবোর্ডের যে প্রাইসটি রাখা হয়েছে সেটা হলো মাত্র 6,000 টাকা। আর প্রসেসরটির প্রাইসও কিন্তু আসলে 6,000 টাকা রাখা হয়েছে। যেহেতু আমার কাছে অপশন আছে যে আসলে M.2 লাগানো যাবে, সেহেতু আমি কেন সেই অপশনটি বাদ দেব। সুতরাং আমি এখানে টিম ব্র্যান্ডের একটি M.2 রেখেছি। এখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এবং এখানে যে স্পিডটি আপনারা পাবেন সেটি হলো 530/480। একটু দেখানোর চেষ্টা করলাম, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর মাদারবোর্ডেও কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যাম যেটি রাখা হয়েছে সেটি হলো রামিস্টা ব্র্যান্ডের একটি র্যাম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। অর্থাৎ মাদারবোর্ড, র্যাম এবং M.2 এই তিনটাতে কিন্তু আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। র্যামটি হলো DDR4 2666 MHz র্যাম। আর এখানে যে ক্যাসিংটি আছে, আসলে ক্যাসিংটি জাস্ট 8 GB করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটি ক্যাসিং। বলতে পারেন যে আসলে যে কয়টি ক্যাসিং আছে সেই কয়টি ক্যাসিং এর মধ্যে কিন্তু খুব একটি জনপ্রিয় ক্যাসিং, যেটি আসলে ম্যানুয়ালি আপনারা চাইলে কিন্তু বাটনগুলো প্রেস করে, আসলে আমি দেখতে পাচ্ছেন যে আমি আসলে বাটনগুলো প্রেসের সাথে সাথে কিন্তু এই কালারগুলো স্টিকগুলো চেঞ্জ হচ্ছে, সেটি কিন্তু চেঞ্জ হবে। আর সেই কারণে কিন্তু এই ক্যাসিংটির মূল্য একটু বেশি এবং বাজারে কিন্তু খুবই ডিমান্ড। এবং উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, USB 3 USB 2 এর কম্বিনেশন আছে। ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারটি আমি একটু তুলে দেখাচ্ছি। আপনাদের যদি ধুলা ময়লা এগুলো জমে তাহলে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার ভেদ করে সেগুলো যেতে পারবে না, পরবর্তীতে আপনি পরিষ্কার করে নিতে পারবেন। এটি কিন্তু টেম্পার্ড গ্লাস লেখা আছে, পাশে দেখতে পাচ্ছেন যে টেম্পার্ড গ্লাস প্যানেল এবং পাওয়ার সাপ্লাই এর ক্যাবিনেট আছে নিচের দিকে। সুতরাং অনেকের পাওয়ার সাপ্লাই এর যে কেবলগুলো দেখা যায়, সুতরাং তারা আসলে এই ক্যাসিংটি ব্যবহার করলে পাওয়ার সাপ্লাই এর কেবলগুলো দেখা যাবে না। রেভেনজার্স ব্র্যান্ডের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যেখানে কিন্তু আপনারা 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন রেভেনজার্সের এই পাওয়ার সাপ্লাইটিতে।
অল্প বাজেটের মধ্যে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি অনেক ভালো, মাত্র 1300 থেকে 1400 টাকা দাম পাওয়ার সাপ্লাইটির। আর ক্যাসিংটির প্রাইস পড়বে 3300 টাকা, M.2 প্রাইস পড়বে 2100 টাকা এবং র্যামের প্রাইস পড়বে 1800 টাকা। টোটাল কনফিগারটি আসলে পড়েছে মাত্র 20,500 টাকায়। আর আপনাদের সবাইকে আসলে আমি সেল থেকে ইনভাইট করছি, আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুম একবার হলেও ভিজিট করতে পারেন। আপনাদের পছন্দ মতো কিন্তু অসংখ্য প্রোডাক্ট দিয়ে কিন্তু সাজানো আছে আমাদের সেলটেক। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুবাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। সুতরাং আপনারা সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসতেই পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।